হ্যাঁ, একজন খুব সুন্দর প্রশ্ন করেছেন, কাপড়ের ব্যবসা ছাড়লেন কেন? আসলে আমি চাচ্ছি যে আমার ব্যস্ততা বেড়ে গেছে। একটা হলো এক বিষয় নিয়ে, আর দ্বিতীয় বিষয় হলো কাপড়ের ব্যবসা। ওই আমরা তো ওই বিশেষ করে মাহফিল থেকে এসে ঘুমের মধ্যে থাকি, সময় দেখতেছি কাপড় হয় এই স্টাফেরা কিন্তু বিক্রি করে, তারা শেয়ার করে, তারা খেয়ে ফেলে, এরকম সময়ও দেখা যায়। তো হিসাবে কিতাবে দেখতেছি মিলতেছে না, তো সেই জন্য ছেড়ে দিয়েছি। তো হ্যাঁ, ইনশাল্লাহ ব্যবসা তো এটা খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কাপড়ের ব্যবসা করেছেন। আমারও খুব আর্য ছিল। মাযহাবের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খুব ব্যবসায়ী মনোযোগ ছিলেন, উনিও ব্যবসার ছিলেন। আমারও স্বপ্ন ছিল সুন্দর ব্যবসার, তো কাপড়ের ব্যবসা আমি করেছিলাম। আচ্ছা, আর একজন বলতেছে মাজার পূজারি, এটা হলো আরিফুর আহমেদ। আরিফ আহমেদ মাজার পূজারি। আচ্ছা, মাজার পূজারি যে আপনি বলে দিলেন আরিফ আহমদ, আপনার বংশগত কোনো সমস্যা আছে? মাজার পূজারি ন, মাজার জিয়ারতকারী। আপনি বললেন মাজার মানি শব্দ বুঝেন, মাজার মানি জিয়ারত করার স্থান। তো মাজার জিয়ারত যদি জিয়ারত করার স্থান, জিয়ারত যদি বেদাত হয়, তাহলে আশা করি আপনিও বেদাত। এটা আপনাকে আপনার মাকে জিজ্ঞেস করবেন যে এটা আপনাকে সাবলীল ভাষায় বললাম। এটা রিজওয়ান হয়, রিজওয়ান ইসলাম। হুজুর কেমন আছেন? ভালো আছি ভাইজান। ওই দিন ফত কেমন যাচ্ছে? দিন ফত ভালো যাচ্ছে। ভালোবাসা নিবেন ইনশাল্লাহ, ভালোবাসা নিব। আল্লাহ আপনাকে কবুল করক, আমিন। জহিরুল ইসলাম, আল্লাহ আপনাদেরকে কবুল করক। যারা 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 খারাপ কমেন্ট করতেছেন, বিশেষ করে আপনাদেরকে রিপ্লাই এগুলো ফিরিয়ে দিলাম। আপনাদের সম্পর্ক মনে হয় এভাবে আছে। এটা আচ্ছা যাক। আরেকজন সোহেল চৌধুরী, এটা সোহেল চৌধুরী, আপনার ভাষাগুলো একটু মার্জিত করে কথা বলার চেষ্টা করবেন। স্যার কি মোটর ইত্যা বন্ধ করে দাও। তাই বিশেষ করে এই নেট দেবে বুঝি বন্ধ করে দাও। তো ইনশাল্লাহ ওই বিশেষ করে ওই যারা যারা দেখতেছেন আপনাদেরকে আমার ওই ভাষা ভাই ঠিক আছে তো, আমার মার্জিত ভাষা জাহাঙ্গীর হুজুরের ভাষা কোথাও খারাপ না। ওই বিশেষ করে আল্লাহ যে বলেছিলেন উলিয়াইল কাফিরুন, কাফেরদেরকে দোলাই দিলেন। ইন্নাল মুনাফিকিন আলা কাযিবুন, মোনাফেকদেরকে আল্লাহ দোলাই দিলেন। ইন্নাল মুনাফিকিন ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তো সুন্দর মার্জিত বলে নাই, যাকে যেটা প্রয়োজন সেটা বলেছেন। আর একটা বললেন উতুল্লিম বাদা জালিকা জনিম, যারা রসুল পাকের সামনে বিয়াদফি করে তাদের জন্মের সমস্যা আছে বলেছেন আল্লাহ। তা আমি কিভাবে মার্জিত ভাষা বলতে পারি? যেখানে আল্লাহ বলে না সেখানে আমি কিভাবে বলবো? হ্যাঁ, আপনারা এগুলো কি বলেন ভাইজান? আমি এত সুন্দর ভাষা না, যার কাছে যেই ভাষার প্রয়োজন সেই ভাষা ইনশাল্লাহ উত্তর দিতে হবে। আপনাদের ভাষার উপর আমি উত্তরটা ইনশাল্লাহ দিব, কিন্তু সাবলীল ভাষা দেওয়ার চেষ্টা করতেছি। হুজুর কেমন আছেন? ভালো আছি। এবার ঈদ কত তারিখে হবে? আচ্ছা, আমি মনে হয় চাঁদের পাশে বসে আছি, আপনি সেরকম বলতেছেন। তাই তাই বিশেষ করে চান যে টাইমে আল্লাহ হুকুম করবেন সেই টাইমে চান উঠবে। চান উঠলে রোজা রাখবেন, চান উঠলে রোজা ধরবেন, এটা তো নিয়ম। আচ্ছা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আরেকজন ভাই দোয়া করতেন রিফাত হোসাইন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ভাইজান। রিফাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সালাম দিয়েছেন, আপনাকেও আমি সালাম দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করতে পারবেন। যারা যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আর একটু শেয়ার করে দিবেন। আর বিশেষ করে যারা যারা ওই খারাপ কমেন্ট করতেছেন, এগুলো তাদের বংশগত সমস্যা আছে। কারণ যেখানে রসুল পাক থাকা অবস্থায় রসুল পাকের সামনে বেয়াদবি করেছেন, এখানে আমি জাহাঙ্গীর হুজুর আর কি, তো এটা তো কোনো বিষয় না। তো সেই জন্য বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আজকে যেই অবস্থা, যেই পরিস্থিতি এই দেশের উপর চলতেছে, বিশেষ করে মাননীয় সরকার বাহাদুরকে বলতেছি আপনি একটু চাউলের দামটা একটু কমাই দিবেন। মোটা চাউলটা 4 থেকে 5 টাকা বেড়ে গেছে, চিকন চাউলটা 7 থেকে 8 টাকা বেড়ে গেছে। তো সেই জন্য একটু এগুলো কমানোর একটু চেষ্টা করবেন। আর চিনির দামটা একটু কমাই দিবেন। আমাদের আলহামদুলিল্লাহ দেশের মধ্যে পর্যাপ্ত চিনি আছে। আর বিশেষ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন আমাদের পেঁয়াজের খুব আমদামি, কিন্তু দেখতেছি বাজারে গিয়ে পেঁয়াজের দামও বেড়ে গেছে। একটু দ্রব্যমূল্যের দিকে যদি আপনি দৃষ্টি দেন, আলহামদুলিল্লাহ আপনি আজীবন দোয়াও পেতে থাকবেন, রহমতও পেতে থাকবেন ইনশাল্লাহ। এটা আপনাকে আমি সরকার বাহাদুরকে অনুরোধ জানাচ্ছি, এটা ইনশাল্লাহ কবুল করো, আমিন।
তো বিশেষ করে যারা যারা এগুলো দেখতেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করো। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন। তো বিশেষ করে এই যে অবস্থা, বিশেষ করে বাতিলপন্থীরা যে আমাদেরকে মাজার পূজারি ডাকে, তাহলে মাজার পূজারি আমরা ন, মাজার পূজারি হলো তারা, আমরা মাজার পূজারি ন। কারণ আমরা মুফাসসির কোরআন যেদিন মারা গেল, এ কবরের কাদামাটি চেহারার দলতে ও বড়জুর বলে যে সিজদা লাগাই দিল, এটা আপনারা কি মিডিয়ার মাধ্যমে দেখেন নাই? চোখের উপর কি খোদার গজব পড়েছে সেই দিন? আপনারা দেখেন নাই? আমাদেরকে কেন মাজার পূজারি ডাকলেন? আপনারা অ্যাম্বুলেন্সকে চুমা দিচ্ছেন, আপনারা অ্যাম্বুলেন্সকে চুমা দিচ্ছেন, এটা খুলে দিতে পারবে? আপনারা অ্যাম্বুলেন্সকে চুমা দিচ্ছেন, এটা বড় মারাত্মক বিষয়। তা আপনারা না মাজার পূজারি, অ্যাম্বুলেন্স পূজারি, আমরা তো নও। আমরা তো অ্যাম্বুলেন্স পূজারি ন, মাজার পূজারি ন। এগুলো কি বলেন? তো এগুলো বুঝতে হবে, জানতে হবে। অনেকজনে এটা বলে, ওই আরেকজনে বলল, হুজুর ওয়াহাবিরা জিলাপি খেতে পারবে? হ্যাঁ, ওয়াহাবিরা জিলাপি কেমনে খাইবে, বিরিয়ানি কেমনে খাইবে? এরা আমাদেরকে প্রতি বছর টাসরায়, জিলাপি হুজুর, জাহাঙ্গীর হুজুর, জিলাপি হুজুর, জাহাঙ্গীর হুজুর মিলে এই বিরিয়ানি হুজুর। তো এগুলো মনে হয় এমনভাবে বলে আমাদেরকে, যেমন হারামের পর্যায়ে বলে গেছে। তাহলে এগুলো তারা খাওয়াটা এই মোনাফিকি ছাড়া আর কিচ্ছু নাই। এরা যদি ইফতারের টাইমে জিলাপি খায়, বিরিয়ানি খায়, এগুলো তাদের মতো মির্জাফর বেঈমান আল্লাহ জগৎ আর আছে কিনা আমি জানি না। বিশেষ করে এটা হলো মূল বিষয়। মিজানের কেন কোনো সাবলীল প্রশ্ন আসলে আমাকে বলিও। তো তোমার এখানে যদি আচ্ছা আচ্ছা, এটা একজনে লিখেছেন, ওর নামটা বলবে, যারা ভালো কমেন্ট করে ওর একটু। এমডি খান, ও বলছে যে জাহাঙ্গীর হুজুর এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। মারহাবা, এটা উৎসাহিত দিলেন, আপনাকেও আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ কবুল করক, আমিন। বিশেষ করে যারা যারা মহব্বত করতেছেন, আল্লাহ আপনাদের এই মহব্বতের বদলাগুলো আল্লাহ দান করক, আমিন। বিশেষ করে এই যে অবস্থা, বিশ্বের পরিস্থিতি বর্তমান, ফিলিস্তিনের উপর যেই যে নির্যাতন, বর্বর নির্যাতন, ছোট ছোট বাচ্চারা দেখতে যে ঘাস পাতা মিলিং করে দেখতেছি কাঁদছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। কত বড় মুসিবতের বিষয়, কি চলতেছে! অথচ বিশ্বের একটা জাতীয় সংঘ আছে, এই সংঘটা কাকে সঙ্গ দিতেছে জানি না। এটা আমাদের বড় দুঃখের বিষয়। কারণ আজকে যে দীর্ঘদিন পর্যন্ত হাজার হাজার মানুষ যে লাশকে লাশ হয়ে গেছে, হাজার শত শত হাজার হাজার বিল্ডিং ইমারত যে ধ্বংস করে দিল এই ইহুদি বাহিনীরা, এই বিশ্বর জাতীয় একটা সংঘ যে আছে, ওই সংঘগুলো কাকে যে সঙ্গ দিচ্ছে, তৎক্ষণাৎ যে এগুলোর প্রতিবাদ করতেছে না, এটা আমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। তো ওই বিশ্ব মুসলিম একদিন এক হতে হবে। যদি এক না হয়, এভাবে মার খেতে হবে। আল মুসলিম আকুল মুসলিম, সব মুসলমান যদি এক হয়, আলহামদুলিল্লাহ, আশা করি আর এই অবস্থা হবে না, এই অবস্থা আর হবে না। এটা হলো মূল বিষয়। তো বিশেষ করে আমরা যারা দেখতেছি এই এই মুসলমান এই যে ইফতারি খাচ্ছেন, এই ফিলিস্তিনের ভাইয়েরা ঘাস পাতা দিয়ে, আহা রক্তাক্ত, কোনো চিকিৎসা নাই, কিছু নাই, কারেন্ট নাই, কিছু নাই, জর্জরিত। আজকে মজলুম, একদিন ইনশাল্লাহ এই অত্যাচারের বদলা একদিন আসবেই। তো বিশেষ করে আরেকটা বিষয়, আমরা এই গত শুক্রবারে মনে হয়, এই শুক্রবার, গত শুক্রবারের আগের শুক্রবার, এই আমরা জুমাবারে দেখেছি ভারতীয় একজন পুলিশ দেখতেছি মুসল্লিদেরকে ওই বুট জোতা দিয়ে লাথি মারতেছে নামাজরত অবস্থায়, এবাদতরত অবস্থায়, নামাজ অবস্থায় দেখতেছি লাথি মারতেছে। এটা আমাদের মুসলমানের, সারা বিশ্বের মুসলমানের রক্তকরণ হয়েছে। কারণ তাদের যদি দুর্গা পূজা আসে, তারা রাস্তার মধ্যে মণ্ডপ বাঁধে, আমরা কোনো আপত্তি করি না, কারণ 2-10 দিন বাঁধবে, তারপর চলে যাবে। আমরাও জুমার দিন একদিন মানুষ বেশি জমায়েত হয়, একটু মসজিদ ভরপুর হয়, একটু বাইরে রাস্তার মধ্যে নিয়ত বেঁধেছেরি। আপনি তো মুখে বললেও পারত, মুখে বললেও এটা সরে যাও, কিন্তু নামাজরত অবস্থায় জোতা দিয়ে যে আঘাত করতেছে, এটা আমাদের জন্য মুসলমানের রক্তকরণ হয়েছে। তো সেই জন্য কিন্তু ওই পুলিশ বাহিনী, প্রশাসন কিন্তু তৎক্ষণাৎ এটার একটা সিচুয়েশন নিয়েছে, কারণ দেশ উত্তাল হওয়ার আগে তাকে সাসপেন্ড করেছে। সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। শুধু সাসপেন্ড করলে হবে না, ওকে সঙ্গে সঙ্গে জেলে ঢুকাই দিলে আমরা আরও বেশ খুশি হতাম, আমরা আরও বেশি খুশি হতাম। এটা হলো মূল বিষয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যারা যারা প্রশ্ন করতেছেন, আসসালামু আলাইকুম হুজুর। এটা হলো ওই বদরুল ইসলাম।
আসসালামু আলাইকুম জাহাঙ্গীর হুজুর, আপনার দোয়ায় আমি অনেক অনেক সুস্থ আছি। আচ্ছা, এটা রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি সুস্থ থেকে থাকেন, দোয়া আরও করি আরও যেন ভালোভাবে সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে কবুল করক, আমিন ইনশাআল্লাহ। তাই যারা যারা হুজুর আমার কমেন্টটা পড়ে নাই, আপনার কমেন্ট আমার চোখে পড়ে নাই, কারণ এখানে কমেন্ট বেশি এসে গেছে। তো সেই জন্য আপনাদের যদি ওই ভালো কিছু জানার থাকে, একটু ভালোভাবে সাবলীলভাবে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ সাবলীলভাবে ইনশাআল্লাহ সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের যদি সুন্দর না হয় তাহলে দিব না। 5-6 বার বলছি হুজুর, বেদাত কত প্রকার ও কি কি সংজ্ঞা দিয়ে বলুন। আচ্ছা, এটা কে বলেছেন? রিফাত হোসেন। বেদাত কত প্রকার? বেদাত অনেক প্রকার আছে। বেদাত আপনি রিফাত ভাইকে বলতেছি, আপনার পায়ের স্যান্ডেল থেকে ওই মাথার টুপি পর্যন্ত বেদাত। 1 নম্বর হইলো আপনাকে দিয়ে শুরু করলাম। আপনি যে হাতে গড়ি লাগাইছেন এটাও বেদাত, মোবাইলে যে কথা বলতেছেন এটাও বেদাত, আপনি যেটা শার্ট পরেছেন, কুটি পরেছেন, স্যান্ডেল জুতা পরেছেন সহ এগুলো সব বেদাত। আপনি যে টুপি লাগাইলেন এটাও সুন্নত অনুবাদ না হলে এটাও বেদাত। শুধু বেদাতের অভাব নাই, ঘরে গিয়ে যে শুয়ে ফাঙ্কার হাওয়া খাচ্ছেন এটাও বেদাত, ঘরে যদি এসি থাকে এটাও বেদাত। আর খানাফিনা তো যেগুলো রসুলবাকে যেভাবে সুন্দর সাজায় ফরায় খাই না, এগুলো আপনারা যে খাইতেছেন এটাও বেদাত। আর টেবিলের উপর বসে বসে যে খাইতেছেন রসুলে খাই নাই, এটাও বেদাত। তো এই সবগুলো বেদাত ফকাত তো অনেক, এগুলো আপনাকে এভাবে বলে দিলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করক, আমিন। আচ্ছা, ইসলাম ক্ষমতায় আসলে আপনাকে জবাই করা হবে ইনশাল্লাহ। এটা হলো জোবায়ের, এমডি জোবায়ের। মাননীয় প্রশাসনকে বলতেছি, বিশেষ করে এই ব্যক্তিটা, এই আইডিটা মাননীয় প্রশাসনকে বলতেছি, ইসলাম যদি আসে তো উনি আমাকে জবাই করবেন, এটা উনি হলফ করে বলতেছেন। তাইলে মাননীয় প্রশাসনকে বলতেছি, এমডি জোবায়ের এই আইডিটা আমি চলতেছে, বিশেষ করে ওই মিউজিক প্লাস এর মধ্যে কমান করেছে। তাইলে ওনাকে একটু আপনারা নজরবন্দির মধ্যে রাখবেন। আমরা তো এখানে এটা সেভ করে ফেলেছি, তো বিশেষ করে এটা হলো মূল বিষয়। তাই বিশেষ করে যারা এইভাবে কমান, কারণ এরা সব পারে, যেখানে ওলাদ রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিয়েছে দাড়ি টুপি রেখে, এরা পারে না যে এরকম কোনো কিছু নাই। তো সেই জন্য মাননীয় প্রশাসনকে আমি অনুরোধ জানাচ্ছি ওকে একটু নজরের মধ্যে রাখার জন্য, এমডি জোবায়ের, এটা আমি এখানে সেভ করেছি। ইসলাম ক্ষমতায় আসলে আপনাকে জবাই করা হবে, আরও বলেছেন ইনশাআল্লাহ। তো এমডি এই জোবায়েরকে আপনি একটু, আমি এটা আজকে সেভ করব, এই আইডিটাকে মাননীয় প্রশাসনকে বলতেছি, গোয়েন্দা বিভাগকে বিশেষ করে ওই আইডিটাকে একটু নজর করে দেখবেন। আমি বিশেষ করে লাইভের পরে আপনাদেরকে এটা মেসেজ পাঠাইব, প্রশাসনকে পাঠাইব, আল্লাহ যেন তৌফিক দেন। আচ্ছা হুজুর, ওয়াহাবি কি তাবারকের খেজুর খেতে পারবে? ওয়াহাবি তাবারকের খেজুর, এটা কথা বুঝলাম না। ওয়াহাবি খেজুর খেতে পারবে, খেজুর তো রসুল পাকের সুন্নত, অসুবিধা নেই। তো বিশেষ করে আপনারা এই যে কমেন্ট, আজে বাজে কমেন্ট করতেছেন, এই কমেন্টের উত্তর দিতে গিয়ে আপনারা আরও রাগও করেন, এটা হলো মূল বিষয়। তাই মাজার পূজারি যে বলেন, আপনাদের তো মাজার নাই, ফেরওয়ানের মাজার নাই, আবুল আহাবের মাজার নাই, আবু জাহালের মাজার নাই, এজিদের মাজার নাই, আপনাদের বড় হুজুর ছোট হুজুর মাঝি হুজুর কুল্লি হুজুরের কোনো মাজার নাই। মাজার আছে একমাত্র আমাদের সুন্নিদের মধ্যে। আচ্ছা, 2টা প্রশ্ন করেন, জোরে করে বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 নম্বর হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বলা যাবে, রহমতুল্লাহ আলাইহি কাকে বলা যাবে, এটা হলো বিষয়। রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকেও বলা হয়, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর রাজি, যাকে আল্লাহ মহব্বত করেছেন
তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়, এটা কোনো বিষয় না। এটা আমাদের যারা হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর, আল্লাহ যার উপর এত সন্তুষ্ট হয়েছেন, যার জবানের তাসিরে যেটা বললে সেটা হয়ে, আলহামদুলিল্লাহ। এমন অবস্থায় মুরিদানদের মধ্যে দেখা গিয়েছে এই হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু একই টাইমে 70 জায়গার মধ্যে ইফতার করেছেন। তো এত বড় বেলায়েত সম্রাট, ওনাদেরকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়। হ্যাঁ, হাফেজ এমডি মারুফ হাসান, হ্যাঁ, অসুবিধা নেই। মোহাম্মদ রোমান হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা মাসালা জানার ছিল, ইমামের পিছনে ইক্তেদা করে মুক্তাদি কি কেরাত করতে পারবে? আমি দেখি অনেকে ইমামের পিছনে কেরাত করে। আচ্ছা, বিষয় হলো ইমামের পিছনে ইক্তেদা করে মুক্তাদি কেরাত করতে পারবে কিনা। না, আমাদের মাযহাবের ইমাম আইমায়ে কেরাম বলেছেন, বিশেষ করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা ইমামের পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলবে, ওর আর কিছু রইল না, সব ইমামের কাঁধের উপর তুলে দিছে। তো ওই ইমামের কেরাত মুক্তাদির কেরাত, এটা হলো মূল বিষয়। ওই এগুলো পড়তে হয় যে এরকম বলো যেগুলো আহলে হাদিসের উজুররা, এটা হলো মূল বিষয়। এই আল্লাহ সেটা বুঝার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে এইরকম সাবলীল কোনো প্রশ্ন থাকলে করবেন ইনশাল্লাহ। হ্যাঁ হুজুর, লাইট বলেছেন, আপনাকে ধন্যবাদ। এটা হলো ফিরোজ, মনে হয় ফিরোজ আলী, রাইট। আচ্ছা, বিশেষ করে আপনারা যারা দেখতেছেন, আর আরেকজন, এটা আচ্ছা বোঝা যাচ্ছে না, আর একজন বলতে চান ছাগল। আচ্ছা, আপনার বাপ যে ছাগলের ব্যবসা করে আমি তো জানি না, এটা তো আলাদা বিষয়। তো বিশেষ করে যারা যে যেখান থেকে দেখতেছেন এগুলো দেখবেন, কারণ আসল নিয়ামতগুলো যদি দেখেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত, কি করবেন? এই যে মনে করেন ভালো কাজ, ভালো কথা সহ্য হবে না, সাবলীল ভাষায় যে আপনাদেরকে গোটা জাতিকে বুঝাইতেছেন, যার কথাগুলো সারা বিশ্বে ওয়ার্ল্ডে শুনে, আমাদের ডক্টর সাইফুল আজম ভাই, এই যে এত সুন্দর করে বুঝাই দিচ্ছেন, কারণ নাম ধরেও না, এত সুন্দরভাবে বুঝাইতেছেন, তবুও ওনার বিরুদ্ধেও আপনারা লেগে গেলেন, এটা হলো দুঃখের বিষয়। সাবলীল ভাষায় উত্তর দিতেছেন। উনি কাউকে গালি দিয়েছে? উনি কাউকে কোনোদিন গালিও দেয় নাই। সুন্দর ভাষা দিয়ে আমাদের আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর ভাই কত সুন্দর সাবলীল ভাষা দিয়ে, কোরআন হাদিস দিয়ে, যেটা যে টাইমে প্রয়োজন সেটা আপনাদেরকে সুন্দর ভাষা দিয়ে উত্তর দিতেছেন, আর আপনারা ওনার পিছনে লেগে গেলেন, এটাও তো বড় দুঃখ। আল্লামা আলাউদ্দিন জেহাদি মাদ্দাজিলুল আলী, উনি আমাদের সুন্নিয়তের রত্ন। আবার বলেন। বয়কট ইন্ডিয়াকে না, এটা আমার বিষয় না। কিংবা এটা হলো বিশেষ করে আমাদের সাথে এক সময় পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, তা আমরা এখনও ব্যবসায়িকভাবে কি বন্ধ করেছি? ব্যবসায়ী পাকিস্তানের রাষ্ট্রদূত এই বাংলাদেশে আছে না, তা আমরা এত বড় মহাভারতকে কেমন আমরা বয়কট করব? কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক অবশ্য রাখতে হবে, এটা হলো মূল বিষয়, পয়েন্ট। এটা বিশেষ করে ওই ভারতের সাথে বয়কট কেন করব? ব্যবসায়িক কার্যক্রম সবগুলো চলতে থাকবে, এটা কোনো বিষয় না, এটা এটা কার্যক্রম চলতে থাকবে। এক নম্বর মধ্যে ইন্ডিয়ার মধ্যে 25,000 মাদ্রাসাকে বন্ধ করার জন্য তারা উত্তরপ্রদেশে, না এটা ঠিক হবে না, আশা করি এটা করবেও না, এমনি একটা প্রস্তাব করেছে, এরই আশা করি আদেশ দিয়েছে না, আশা করি এটা দেশ উত্তাল হবে। কারণ বিশেষ করে ওই আমার মতে 20 কোটির উপরে মুসলমান এখানে আছে ভারতের, মহাভারতের মধ্যে। তো এত মুসলমান থাকার সত্ত্বে এত বড় বৃহত্তর একটা কার্যক্রম যদি হয়, তাহলে গোটা দেশের মধ্যে একটা উত্তাল হয়ে যাবে, সারা বিশ্বের মধ্যেও একটা ওই মুসলমানের মধ্যে একটা আগুন জ্বলতে থাকবে। তো এটার মধ্যে একটা বিশেষ করে দেশ রণক্ষেত্র সময় হয়ে যায়, এ ক্ষুদ্র জিনিস দিয়ে বৃহত্তর অবস্থা হয়ে যায়। আচ্ছা, একজনে প্রশ্ন করেছেন আজিজুল হক, আচ্ছা যাক, ওয়াহাবির পিছনে নামাজ পড়লে হবে কিনা? আজিজুল হক ভাই প্রশ্ন করেছেন, ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে না। যদি নামাজ পড়েন এগুলো ফরজ, যদি আপনি নিয়ত করে ফেলেন, দেখা গেল ও ওয়াহাবি, তাহলে আপনি নামাজগুলো আবার ফরজগুলো আবার দোহরাই পড়তে হবে,
এটা হলো প্রশ্ন। কিন্তু জামাতে সওয়াবটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ফাজেকের পিছনেই নামাজ পড়া যায়, কিন্তু নামাজগুলো আবার দৌড়াই পড়তে হবে, কারণ আপনার একিনটা ঠিক ছিল না। এটা হলো মূল বিষয়। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। যথেষ্ট মানুষ ইনশাল্লাহ দেখতেছেন। আশিকি ভাই হলে, দরবারি ভাই হলে একটু শেয়ার করে দিবেন, এটা হলো মূল বিষয়। কারণ আচ্ছা রোমান বলতেছেন মানে এটা কথা, আচ্ছা নিশ্চয় এটা আমার মুসল্লি মনে হয়, এটা যা জানা। এটা বিষয় হলো ইমামের কেরাত, ওই মুক্তাদির কেরাত, এখানে কিছু করতে হবে না, এটা হলো মূল বিষয়। ইনশাল্লাহ অসুবিধা নেই, আমি বলে দেব। তাহলে কি করবেন? হ্যাঁ, দেখা করতে চাই। দেখা করতে অবশ্যই পারবে, দেখা তো মানা নাই। নাম্বার পেজ আছে এবং ঠিকানা। হ্যাঁ, আমার বিশেষ করে জাহাঙ্গীর হুজুর পেজের মধ্যে নাম্বার দেওয়া আছে, ওই জোহরের পরে কল দিবেন ইনশাল্লাহ, দেখা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জাহাঙ্গীর হুজুর নিয়মিত ডেট ওভার, আচ্ছা লেখাও ভুল হয়েছে, এই যে লিখতেও জানে নাই। ডেট ওভার, এটা কি লেখলো? গাঞ্জা খাই। ডেট ওভার গাঞ্জা খাইলে তো এটা ডেট নেই, এটা বেকুব মানুষ না। এটা বেকুব মানুষ, কোনো জিনিসের ডেট না থাকলে তো এটা তো আসর হবে না। আপনার ওই সিদ্ধান্তটা বলে এটা লেখছে কে, শাহাদাত হোসাইন ইফাত। ডেট চলে গেলে এটার আর মেয়াদ থাকে না, এগুলো ডেট চলে গেলে এগুলো শেষ। তো কিছু ডেট থাকলে এটা মাথাও কিছু এফেক্ট করে থাকে। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন বিড়ি খাওয়ার দোয়া কি, ইয়ারএসকে বিড়ি খাওয়ার দোয়া কি। এটা আসলে যে প্রশ্ন করেছেন, আপনি তো মনে করেন নিয়মিত খাচ্ছেন, দোয়াটা নিশ্চয়ই আপনার জানা আছে, থাকলে কমেন্টের মধ্যে জানাই দিবেন, এটা হলো মূল বিষয়। আমি তো কোনোদিন জানিও নাই, বিড়ি খাইও নাই, তা আপনি যদি গাঁজাখোর হয়ে থাকেন তাহলে তো এটা বলবেন। আমাদের মধ্যে একটা সিদ্ধি ছিল, এখন আসে নাই, কারণ না, এত বড় রিক্সে যাওয়ার দরকার নাই। তো ও ভালোভাবে আপনাকে বুঝাই দিতে পারতো, কিন্তু ব্যস্ততার কারণে আসে নাই। ওর সাথে একটু যোগাযোগ করলে ও আপনাকে দোয়াটা বুঝাই দিবে, বিড়ি খাওয়ার দোয়া কি। দ্রব্যমূল্য নিয়ে একটু বলুন। আচ্ছা, বিশেষ করে আরেকজনে বলতেছেন দ্রব্যমূল্য নিয়ে আরেকটু বলেন। অবশ্য মাননীয় সরকার বাহাদুরকে বলতেছি, মাননীয় সরকার, আপনাকে আমরা আলহামদুলিল্লাহ, আপনার উন্নয়নের অবস্থা আমাদের খুব মাথার উপর, আলহামদুলিল্লাহ। গোটা ঢাকার জমিন, বিশেষ করে পদ্মা সেতু, ট্রানাল সহ রাস্তাঘাট, ওই ঢাকার মধ্যে ওই লেলের কি এটা, ওই উপর মেট্রো রেল সহ খুব উন্নত হয়েছে, দেশ খুব উন্নত আলহামদুলিল্লাহ। এই মধ্যমায়ের দেশ। একটু দ্রব্যমূল্যের দিকে যদি আপনি নজর দিয়ে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন, সরকার বাহাদুর, মাননীয় সরকার, আপনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন ইনশাল্লাহ। এই বিশ্বাস, এই আশা আমাদের আছে আলহামদুলিল্লাহ। এই আচ্ছা, আর একজনে প্রশ্ন করেছেন, ওর নামটা কি? তহিদ প্রশ্ন করেছেন দাড়ি কালো, সাদা, লাল কিভাবে লাগলে ভালো হয়। আচ্ছা, ও তো দাড়ির কন্ট্রাক্টটায় নিয়েছে মনে হয়। বিশেষ করে দাড়ি, এক নম্বর, আপনার দাড়ি কালো আছে, কালো থাক। যদি সাদা হয়ে যায় তাহলে সাদা রাখেন। আর যদি মনে হয় আপনার কালার করতে মনে হয়, বর্তমান আপনি ওই যেই মেহেদি বলে যেগুলো বের হয়েছে, এগুলো মেহেদি না, এগুলো হলো অ্যাসিড। হ্যাঁ, মেডিসিন, এগুলো মেহেদি নয়। এগুলো দিয়ে আপনি কালার করলে কালার হবে না। আর কালো করাটা এটা মানা, শরীয়তত মানা আছে। ঠিক আছে। আর একজন ভাই প্রশ্ন করেন, হুজুর আপনার কথা অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ এটা হলো আফিকুর রহমান মনে হয়, আফিকুর রহমান, আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। ইনশাল্লাহ যারা যারা দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটু শেয়ার করে দিবেন, শেয়ার না করলে কথা। মৌলানা মুজাহিরুল ইসলাম আফসারি, আচ্ছা মারহাবা। দোস্ত কেমন আছো? জাহাঙ্গীর হুজুর দোস্ত ভাই, আমি ভালো আছি, আপনিও ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করক, আমিন। যারা যারা দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ পরে আর একটা কমেন্ট এসেছে, আমার দাদু আপনাকে অনেক বেশি মহব্বত করে, মারহাবা।
আপনার সাথে কথাও বলাইছিলাম। মারহাবা। আমার দাদু গত বছর মারা গেছে, আল্লাহ উনাকে মাহে রমজান রসিলা জান্নাতুল আলা মকান নসিব করে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সুসম্পর্ক করে দোক আমিন। এটা হলো দোয়া করতেছি আপনার দাদুর জন্য। আর বিশেষ করে ওই যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এই আল্লাহ আপনাদেরকে কবুল করক। আচ্ছা, আর একজন SM ওই সাইফুল করিম, হুজুর ফর্সা হওয়ার জন্য কোন মেডিসিন ব্যবহার করব? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। ফর্সা হওয়ার জন্য কি মেডিসিন ব্যবহার করেন? আপনি ওই বিশেষ করে ময়দার দোকানে গিয়ে আপনি ভালোভাবে ডলতে থাকেন, অটোমেটিক হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ও কি বেদলে আছে কিনা? মোজাহিদুল ইসলাম আফসারি, আমি আসলে ওনাকে ভালোভাবে নামটা শুনছি কিন্তু জানি না। দোষ বলেছেন, দোষের উত্তর। আপনি কি অন্য দলে আছেন? অন্য দলে থাকলে তাহলে রসুল পাকের পক্ষের দলে চলে আসেন, নবী আল রসুলের পক্ষের দলে চলে আসেন, অলি আল্লাহর পক্ষের দলে চলে আসেন। এজিদি লাইনটা ছেড়ে দেন। এজিদি মানে জাহান্নামী। এটা হলো আমার পরামর্শ।